বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা। এই অমাবস্যা এখানে সাবিত্রী অমাবস্যা বলে মানা যায়। আর এই অমাবস্যায় আমি কিভাবে পুজো পাঠ করি তা দেখাবো। দেখো, এখানে ভাউজ মানে এখানকার বৌদিদের বলে ভাউজ আর দাদাদের বলে ভাই। এই ভাউজোর বাড়িতে সবাই মিলে পুজো করতে আসবো। যেহেতু এটা ব্রাহ্মণ বাড়ি, বাড়ির পাশেই আছে ব্রাহ্মণ বাড়ি, তাদের বাড়িতে আমরা কজন স্ত্রী মিলে সবাই একসঙ্গে বসে পূজা করব। এখানে ভাউজো চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি দিয়ে এই আলপনা এঁকেছি। আর আলপনা আঁকার পরে তারপরে কলস বসিয়েছে। কলসে ফুল টুল দিয়ে এটা ফার্স্টে কলস বসাতে হয়। কলস বসানোর পর তারপরে খটুলি বসানো হয়েছে। খটুলিতে এবারে ঠাকুর বসবে। আর এদিকে আমরা সবাই মিলে পুজোর সব সরঞ্জাম করছি। তারপরে এখানে ভাউজো কী করলো না, হলুদ দিয়ে লক্ষ্মীনারায়ণের মূর্তি বসিয়ে দিল। আগে নারায়ণ বসিয়েছে, এখন এবারে লক্ষ্মীর মূর্তি বসাবে। হলুদ দিয়ে আর গঙ্গা জল দিয়ে আর হচ্ছে মাথায় থাকবে আমলকি দিয়ে লক্ষ্মীনারায়ণ মূর্তি করা হয়। অনেকে অনেক রকম করে, কেউ মানে সাবিত্রী আর সত্যবান, আবার কেউ মানে লক্ষ্মীনারায়ণ। কিন্তু আমাদের ভাউজো যা বলেছে আমি সেই অনুসারে আমিও একে লক্ষ্মীনারায়ণ ভেবেই পুজো করি। আজ আমি কটকে, আজ 16-17 বছর কটকে আজ এসেছি। আমি এই ব্রতটা কীরকম আমি জানতাম না। তারপরে এদের পাশেই দেখেই আমার ইচ্ছে হলো এই ব্রত করার জন্য। কেননা আমাদের বাঙালিতে মানে স্বামীর জন্য স্পেশাল কিছু নাই, এটা হচ্ছে স্বামীর জন্য খাস, স্বামীর জন্যই স্পেশাল। আর এই দিনে সাবিত্রী সত্যবানকে যমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছিল বলে এই জন্য এই অমাবস্যাটা হচ্ছে সাবিত্রী অমাবস্যা বলে মানা যায়। এই জন্য এই অমাবস্যায় সব স্ত্রী মিলে নিজের স্বামীর জন্য এটা পুজো করে না খেয়ে, না জল পর্যন্ত খায় না, জল না খেয়ে দিয়ে থাকে। তারপরে স্বামীর হাতে জল খেয়ে তারপরে উপাসটা ভঙ্গ করে। এই জন্য আমারও ভাল লাগলো। আমি বলি না, এই ব্রত আমি করবো। তারপরে পাশের বাড়িতে তারপরে এই ভাউজোকে বললাম যে এই ব্রত করতে কীরকম কী লাগে, কীরকম থাকতে হয়, আমি করতে পারবো কি না। তারা বল হ্যাঁ পারবে না কেন, এ তো কিছু কঠিন কাজ নয়, এটা এইরকমই। আর সব মানে লাগে, এখানে কি কি লাগে বলো দেখি। এখানে লাগে হচ্ছে কাপড়, একটা সুতার কাপড় আর শাঁখা। এখানে যে শাঁখা, এখানে মাটির তৈরি কাঁচ মাটি মিশিয়ে এখানে উড়িয়াদের শাঁখা পাওয়া যায়। শাঁখা, সিঁদুর আর ফলমূল ইত্যাদি এইসব লাগে। আর ঠাকুরের পাশে সবাই আমরা বসে একসঙ্গে পুজো করব। তারপরে আমরা বসেছি, এটা যেহেতু ব্রাহ্মণ বাড়ি তো সেই জন্য ব্রাহ্মণ বাড়ি পুজোর ঘর মানে ঠাকুর ঘরে যেতে নেই, ওই জন্য আমরা ঠাকুর ঘরের বাইরে বসেছি। আর ভাউজো পুজো করছে। ভাউজো মানে এখানকার বৌদিদের বলে ভাউজো। সে ভাউজো পুজো করছে আর আমরা সবাই সবাই বাইরে বসেছি। আর এখানে ঠাকুরের পাশে বসানো হয়েছে। যতজন আমরা পুজোয় বসবো ততজনের নামে একটা করে সুপারি বসবে আর ততটা প্রদীপ জ্বলবে। সবাই ধূপ যে যত প্রকার পারবো ফলমূল এনে আমরা সবাই বসে একসঙ্গে পুজো করব। আর এখানে বৌদি বসে গেছে মানে সাবিত্রীর বই পড়তে। সাবিত্রীর বই পড়া হলে তারপরে একসঙ্গে আরতি হবে। আরতি হওয়ার পরে পুজো শেষ হবে। তারপরে বৌদি বলল যে আমি এখানে বই পড়ছি, তার ভিতরে তোমরা সব ফলমূল কেটে দাও। যেন বসে গেছি, ফলমূল কাটতে বসে গেছি, ধোয়াধুয়ি চলছে। তারপরে ফলমূল আমরা কাটবো। তারপরে এখানে যেহেতু বৌদিদের ঘরটা একটু ছোটো তো ওই জন্য সবাইকে ক্যামেরায় আমি আনতে পারছি না। আর আমাদের দুজনকেই দেখা যাচ্ছে, আর সবাই আশেপাশে সবাই বসে আছে, এই জন্য দুজনকেই খালি দেখা যাচ্ছে। নাহলে আমরা 5 জন মিলে এখানে সবাই আমরা পুজো করছি। তারপরে এই 5 জন মিলে আমরা যাব ব্রাহ্মণের পাশে প্রণাম করতে। ব্রাহ্মণকে প্রণাম করে এসে তারপরে দাদার জন্য অপেক্ষা করলাম। দাদা এলো কটায় না 3:30, ব্যবসা সেরে এসে 3:30 এলো। 3:30 আসার পরে তারপরে এইরকমই নিয়ম করে আমি সাবিত্রী ব্রত করলাম। এখানে কেউ কেউ এত সব করে না, কেউ কেউ কী করে না স্বামীকে স্বামীর হাতে প্রসাদ দিয়ে প্রণাম করে তারপরে জল খেয়ে নেয়।
কিন্তু আমি যে প্রায় মানে টিভিতে দেখি যে তিজ কীরকম করে, এই বা এইটা আমি অনেক রকম মানে অনেক লোকের পাশে দেখেছি। ওই জন্য আমার ইচ্ছা হলো যে আমি এইরকমই পালন করব, ও বলে আমি এরকম পালন করলাম। আমার এটা ফার্স্ট ব্লগ তো, ওই জন্য কথা দিতে অসুবিধা হচ্ছে, কিছু মনে করবে না, ভুল থাকলে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর আরও আমার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করুন। এরপরে আসছে জুনের 14 তারিখে রজো। এই জুনের 14 তারিখে আমাদের যেরকম দুর্গাপুজো বড় উৎসব, এদের হচ্ছে সেই রজোটা হচ্ছে এখানে বড় উৎসব বলে মানা যায়। এই রজোটা কীরকম এরা পালন করে, কীরকম কী করে, এটাও তার নেক্সট ভিডিওয়ে আমি তোমাদের পাশে তুলে ধরবো, ঠিক আছে? এই বলে আমার এখানেই ভিডিওটা শেষ করলাম। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে ফলো করবেন, ঠিক আছে? আর শেয়ার করবেন। বাই বাই।